বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করার পর বিএনপির সাংগঠনিক নেতৃত্ব ও সরকারের দায়িত্ব বণ্টনে একাধিক পরিবর্তনের আলোচনা শুরু হয়। শূন্য হওয়া মহাসচিবের পদে নতুন নেতৃত্ব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন এবং সরকারের 6 মাস পূর্তিতে মন্ত্রিসভায় রদবদলের বিষয়েও চলছে তুমুল আলোচনা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্থলাভিষিক্ত হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনির নাম আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার প্রধান। মন্ত্রিসভা পুনর্গঠনে বিএনপির ভেতরে বঞ্চিত বলে পরিচিত একটি অংশ এ তালিকায় রয়েছে। স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, সেলিমা রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল এবং যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের নাম সবচেয়ে বেশি আলোচনায়। সম্ভাব্য নতুন মুখ হিসেবে কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং জোটের মিত্র বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের পাশাপাশি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে টেকনোক্রেট কোটায় মন্ত্রী করা হতে পারে, এমন আলোচনাও শোনা যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। 7 থেকে 8 ঘন্টা দিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী জানান, মন্ত্রিসভায় কারা আসছে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সরকার প্রধান। পার্লামেন্টারি সিস্টেমে যে এক্সিকিউটিভ হেড হচ্ছেন প্রাইম মিনিস্টার, তার এখতিয়ার রয়েছে তিনি কখন কিভাবে রিশাফল করবেন তার মন্ত্রিসভাকে, এটা ওনার ব্যক্তি। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এমন অন্তত কয়েকজনকে পূর্ণ মন্ত্রী করার সম্ভাবনা রয়েছে বলেও আলোচনা চলছে। দেখতে দেখতে পার হয়েছে সরকারের 180 দিনের কার্যক্রম। এরই মধ্যে প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে মন্ত্রিসভায় আসছে বড় রদবদল। তবে নতুন সদস্য কারা অন্তর্ভুক্ত হচ্ছেন তা নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।